কাল ভোরে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচ, নেপালকে হারালেই নিশ্চিত সুপার এইট। এবং যারা আগের ম্যাচে রান করেনি আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। জয় দিয়ে ইউরোভিশন শুরু করলো স্পেন, ইতালি, তাতে নামছে হট ফেভারিট ইংল্যান্ড। সবাইকে আমন্ত্রণ করি স্পোর্টস 24 শুনছিলেন শিরোনাম, সাথে আছি আব্দুল্লাহ ফারুক। শুরুতেই জানাবো কুরের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। কাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী ম্যাচ, গ্রুপ পর্বের লড়াইয়ে প্রতিপক্ষ নেপাল, জয়ে নিশ্চিত হবে সুপার এইট। এই ম্যাচে টার্গেটের একাদশে আসতে পারে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এখনো ঘোরের মধ্যে নেপাল, প্রস্তুত বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে। কিংস্টাউনে ভোর 5:30 শুরু হবে খেলা। নেপালের পাওয়ার কিছু নেই, বাংলাদেশের আছে হারাবার। সেটা নেপালের কাছে হেরে সুপার এইট মিস করার কোনো সম্ভাবনার চেয়েও বড় লজ্জা। সেই লজ্জা এড়াতে বাংলাদেশ দল সিরিয়াস, যদিও সাকিব, মাহমুদুল্লাহ, লিটন, তাসকিনরা অনুশীলনের বাইরে আরো একটা দিন। ম্যাচ আর ভ্রমণ ক্লান্তি দূর করতেই ক্রিকেটকে ভুলে থাকার এই চেষ্টা, সঙ্গে দেশের বাইরে পরিবার থেকে দূরে ঈদ আনন্দ মিস করার কষ্ট। বাকিরা অবশ্য মাঠে এসেছিলেন, ঘাম ঝরিয়েছেন। আলোচনায় ব্যস্ত নাজমুল হোসেন শান্ত যত ব্যর্থ হচ্ছেন পরিশ্রম তত বাড়িয়ে দিয়েছে। অধিনায়কত্বের প্রশংসা চারপাশে, কিন্তু তার ব্যাট যে কথা শুনছে না। শান্ত যেমন সতীর্থদের আগলে রাখেন, সতীর্থরাও তেমনি অধিনায়কের পাশে। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিং এর মধ্যে উনি একজন। নেপালের রুদ্ধশ্বাস পরাজয়ে বাংলাদেশের পথ খুলেছে, কিন্তু পুরোপুরি উন্মুক্ত হয়নি। এখনো ঘোরের মধ্যে পুরো দল, বাতিল করেছে অনুশীলন, কোচ নিজেও আবেগ আপ্লুত। বুঝতেই পারছেন এখনো ঘোরের মধ্যে আছি। আমরা হয়তো ততটা অভিজ্ঞ নই। এখন কত দ্রুত আবেগ কাটিয়ে মাঠে ফিরতে পারি সেটার পরীক্ষা হবে আমাদের। তবে বাংলাদেশকে বিদায় করার চিন্তার চেয়ে নিজেদের খেলাটা আমরা খেলতে চাই। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার যেমন প্রাণ চঞ্চল, তেমনি স্পিনে তানভীরকে নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ। জয়ের সঙ্গে ব্যাটারদের ফর্মে ফেরার চিন্তাটাও আছে বাংলাদেশের। প্রত্যেক ম্যাচে আমরা খেলি জেতার জন্য, ওই আমাদের টার্গেট থাকে আমরা ইংলিশে জেতার জন্য খেলবো। এবং যারা আগের ম্যাচে রান করেনি আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। নিজের পারফরমেন্সের প্রশংসা পেলেও সন্তুষ্টি দানা বাঁধেনি তানজিম হাসান সাকিবের মনে। এটাই তার কাজ। ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমার যদি ম্যাচ খেলে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলে কিন্তু আমি সেখানে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার করি ম্যাচ খেলার জন্য। এক দশক আগে আরেক বিশ্বকাপে দেখা হয়েছিল বাংলাদেশ আর নেপালের, সেবার 8 উইকেটের জয় ছিল টাইগারদের। নেপালের সঙ্গে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ফ্লাড লাইটের আলোয়, কিন্তু শেষ বেলার অনুশীলনটা হচ্ছে প্রচন্ড রোদের মাঝে। হয়তো নেপাল ম্যাচ ছাপিয়ে বাংলাদেশের চোখ সুপার এইটে, প্রস্তুতি সেজন্যই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ সুপার এইটের পথে বাংলাদেশে এগিয়ে, তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডস। বাংলাদেশের যেখানে শুধু জয় প্রয়োজন, সেখানে ডাচদের সামনে কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বটেই, তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকে। তবে নেপালের বিপক্ষে টাইগারদের জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলে আর কিছুই করার থাকবে না নেদারল্যান্ডসের। সেন্ট ভিনসেন্টে নেপালের ক্ষত বিক্ষত হৃদয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গড়া হলো না ইতিহাস। ডি গ্রুপ চ্যাম্পিয়ন প্রোটিয়াস 4 ম্যাচে সবকটি বিজয়, হারতে হারতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। বাকি 4 দল খেলেছে 3টি করে ম্যাচ। টেবিলে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের 2 বিশ্বকাপ থেকে বিদায় নেয়া নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট 1। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার এইটে যাবে কোন দল? উত্তর বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। অর্থাৎ লাল সবুজের মতো ডাচদেরও সুযোগ রয়েছে সেরা 8-এ যাওয়ার। সম্ভব নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, অপরদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেন্ট ভিনসেন্টে টাইগারদের জয় অথবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সেন্ট লুসিয়ায় আর কিছুই করার থাকবে না ডাচদের, কেননা পয়েন্টের হিসাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নাজমুল শান্তরা। কঠিন সমীকরণের সামনে স্কট এডওয়ার্ডসের দল হিসাব নিকাশ জটিল করে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট 0.478, নেদারল্যান্ডসের অবস্থা নাজুক, মাইনাসের ঘরে 0.408। যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে যায়, তখন দুদলেরই পয়েন্ট হবে 4। কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সমীকরণ 1, শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে 140 রান, লঙ্কানদের হারাতে হবে 53 রানে। সমীকরণ 2, যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে লঙ্কানদের 15 রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার এইট। শেষারের দৌড়ে টাইগাররা এগিয়ে, তবে অনিশ্চয়তা ক্রিকেট ডাচদেরও স্বপ্ন দেখাচ্ছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। অখণ্ড অবসরে এবারের ঈদুল আজহা উদযাপনের সুযোগ নেই ক্রিকেটারদের।
ম্যাচের দিন ঈদ হওয়ায় ঈদের নামাজ পড়তেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। তবু ধর্মীয় উৎসব বেড়ে যেতে পারে বহু গুণ নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত হলে। বাংলাদেশে এখন ঈদের আমেজ, ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু ছুটি নেই বিশ্বকাপ অভিযানে, ক্রিকেটাররা ব্যস্ত অনুশীলনে। চিন্তা কিভাবে ঈদের নামাজটা অন্তত আদায় করা যায়। ঢাকায় ঈদ সোমবার সেন্ট ভিনসেন্টেও আর্নসভেল ক্রিকেট স্টেডিয়ামের খুব কাছের মসজিদ আল ইসলামে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ দল সেখানে যোগ দিতে পারবে কিনা তা এখনো কেউ জানে না, কেননা সুপার এইটে উঠলে সোমবারই অ্যান্টিগার ফ্লাইট ধরতে হবে বাংলাদেশ দলকে। সে কারণে রোববার ঈদের বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ দল। নেপালের সঙ্গে ওই দিনই ম্যাচ ডে, তাই নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে ঈদ উদযাপন করবে ক্রিকেটাররা। খুব বেশি আনুষ্ঠানিকতার সুযোগ নেই, কোরবানি দেওয়াও অসম্ভব প্রায়। সেন্ট ভিনসেন্টে মুসলমান মাত্র 115 জন। হালাল খাবার জোগাড় করা যেমন কঠিন, তেমনি কঠিন ঈদের আমেজ খুঁজে পাওয়া। তারপরও দলের স্থানীয় লিয়াজোদের সহযোগিতায় বিশেষ খাবার খাবে ক্রিকেটাররা। হালাল মাংসের জন্য ছাগল জবাই থেকে মাংস বানানো সবই হয়েছে মুসলমানদের অধীনে। 35 জনের বহরের জন্য রান্না করছেন সিস্টার আয়েশা ফাতিমা। সকালের নাস্তায় থাকছে পরোটা, বুটের ডাল, ভুনা মুরগি, ডিম ভাজি, সবজি, হালুয়া। আর দুপুরে পোলাও, খাসি ভুনা, চিকেন টিক্কা মশলা, ফলাফল, নান ও মিক্স সালাদ। ঈদের বিশেষ খাবার খেয়েই হোটেল থেকে মাঠে রওনা দেবে বাংলাদেশ দল। নেপালের সঙ্গে জিতলে ঈদের আনন্দ আরো বহু গুণ বেড়ে যাবে ক্রিকেটারদের, সঙ্গে দেশে ক্রিকেট প্রেমী। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। পারল না স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেটের হারে রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল স্কটিশরা। সুপার এইটে অজিতের সঙ্গী হল ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 180 রান তুলে স্কটল্যান্ড। জবাবে ট্রাভিস হেড ও মার্কাস স্টোয়নিসের হাফ সেঞ্চুরিতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারত ও ইংল্যান্ডের পর বিশ্বকাপে টানা সপ্তম জয়ের রেকর্ড অজিতের। শুরুতে মাইকেল জনসের উইকেট হারে স্কটল্যান্ড, এরপর ব্র্যান্ডন ম্যাকমুলানের সাথে 89 রানে জুটি করেন জর্জ মুনশে। 35 রানে মুনশে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাকমুলান। আউট হওয়ার আগে খেলেন 60 রানের ইনিংস। শেষ দিকে রিসি বেরিংটনের অপরাজিত 42 রানে ভর করে 5 উইকেটে 180 রানের পুঁজি পায় স্কটিশরা। জবাবে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল দ্রুত বিদায় নেন। তবে মার্কাস স্টোয়নিসকে নিয়ে অজিতের জয়ের পথে রাখেন ট্রাভিস হেড। দুজনে করেন 80 রানের জুটি। 62 আর ম্যাচ শেষে স্টোয়নিস খেলেন 59 রানের ইনিংস। বাকি কাজটা করেন টিম ডেভিড। ফুটবলের খবর জানাবো। ইউরো জয় দিয়ে আসর শুরু করলো ইতালি, স্পেন, সুইজারল্যান্ড। 3-0 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে স্পেন। আলবেনিয়ার বিপক্ষে ইতালির জয় 2-1 গোলে, আর হাঙ্গেরিকে 3-1 গোলে হারিয়েছে সুইসরা। ম্যাচেও রেকর্ড করছে আলবেনিয়া, মাত্র 23 সেকেন্ডে করেছে গোল, যা ইউরোতে দ্রুততম গোলের রেকর্ড। স্কোরশিটে নাম লেখান নাদিম বাজরামি। তবে ডটমুন্ডের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে 5 মিনিটের ব্যবধানে আলেসান্দ্রো বাস্তোনি ও নিকোলা বারেল্লা বল জালে জড়ান। এরপর আক্রমণ আরো বাড়িয়েছে আজুরিনা, কিন্তু গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে 72% বল দখলে ছিল ইতালির। এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজ জয় স্পেনের। প্রথমার্ধে হয়েছে 3 গোল। শুরু করেন আলভারো মোরাতা, 3 মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ফাবিয়ান রুইজ। আর প্রথমার্ধের ইনজুরির সময় জয়ের আনন্দ বড় করেছেন দানি কারভাহাল। এদিকে ইউরোতে আজ আরো 3 ম্যাচ। সন্ধ্যা 7টায় হাই ভোল্টেজ লড়াই, মুখোমুখি পোল্যান্ড, নেদারল্যান্ডস। আর রাত 10টায় স্লোভানিয়ার বিপক্ষে লড়বে ডেনমার্ক। আসলে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডের প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচ শুরু রাত 1টায়। গেল আসরে ফাইনাল খেলে ইতালির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। 1966 সালের পর কোনো মেজর ট্রফি নেই থ্রি লায়ন্সের। তাই এবার সেই আক্ষেপ ঘোচাতে চান কোচ গ্যারেথ সাউথগেট। ইনফর্ম ইংলিশদের সুযোগ সার্বিয়ার বিপক্ষে টানা নবম জয়। তবে ইনজুরি আর ভাইরাস জ্বরের সংখ্যায় জন স্টোনস, হ্যারি কেইন, বুকায়ো সাকা, জুড বেলিংহামের নিয়ে শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর।